আপনি কি জানেন সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো সবসময় শব্দ করে না? বড় নদী গভীর হলে যেমন নীরব থাকে, ঠিক তেমনি কিছু ব্যবসা আছে যেগুলো চোখে পড়ে না, কিন্তু জীবন বদলে দেয়। আজকের দুনিয়া আমাদের শিখিয়েছে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য, ধারাবাহিকতা আর হালাল পথে অটল থাকার শিক্ষা। আজকের এই কথাগুলো যদি মন দিয়ে শোনেন, হয়তো আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। দূর পর্যন্ত যায়, এই ব্যবসা শব্দ করে না, কিন্তু ভিত্তি খুব শক্ত করে গড়ে তোলে। একদিনের আয় কম মনে হতে পারে, কিন্তু সেই আয় যখন প্রতিদিন থামাহীনভাবে আসতে থাকে, তখন বছরের শেষে সেই টাকাই পাহাড় হয়ে দাঁড়ায়। মানুষ দ্রুত বড়লোক হওয়ার লোভে এমন পথে হাঁটে যেখানে 10 জনের মধ্যে 9 জনই পড়ে যায়, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই পথ বেছে নেয় যেখানে ভিড় বেশি হলেও পড়ে যাওয়ার ভয় নেই। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল হলো সেটাই যা অল্প হলেও নিয়মিত করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। দৈনন্দিন প্রয়োজনের ব্যবসা ঠিক এই নীতির উপর দাঁড়িয়ে। ভিড় আছে কিন্তু ঝুঁকি কম, কারণ এখানে চাহিদা তৈরি করতে হয় না, চাহিদা আগেই আল্লাহ তৈরি করে রেখেছেন। আসল খেলা পণ্যে নয়, সিস্টেমে। একজন মানুষ সবজি বিক্রি করে, আর আরেকজন মানুষ সবজির নেটওয়ার্ক তৈরি করে। একজন সেলাই করে, আর আরেকজন সেলাইয়ের ব্র্যান্ড গড়ে তোলে। একজন চা বানায়, আর আরেকজন চায়ের পরিচয় তৈরি করে। পার্থক্য পরিশ্রমের নয়, পার্থক্য দৃষ্টিভঙ্গির। দৈনন্দিন প্রয়োজনকে ধরার পরের ধাপ হল বিশ্বাস, আর ইসলাম বিশ্বাসকে ঈমানের অংশ বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। তাই পাড়ার পুরনো দোকান আজও টিকে আছে, আর বড় বড় ঝলমলে দোকান হারিয়ে যাচ্ছে। বিশ্বাস ধীরে তৈরি হয়, কিন্তু ভেঙে গেলে বছরের পর বছরের রুজি ধ্বংস হয়ে যায়। তাই এই ব্যবসায় সবচেয়ে বড় অস্ত্র হল সততা। ভেজাল, কম ওজন, মিথ্যা প্রতিশ্রুতি এসব সাময়িক লাভ দেয়, কিন্তু বরকত কেড়ে নেয়। হালাল রুজি কম হলেও তাতে শান্তি থাকে, আর হারাম রুজি পাহাড় হলেও তাতে আগুন থাকে। আরেকটা তেতো সত্য, দৈনন্দিন প্রয়োজনের ব্যবসা ধনী হওয়ার স্বপ্ন বিক্রি করে না, এটি ধনী হওয়ার অভ্যাস শেখায়। প্রতিদিন ওঠা, প্রতিদিন কাজ করা, প্রতিদিন গ্রাহকের সঙ্গে হাসি মুখে কথা বলা, প্রতিদিন হিসাব রাখা, এই অভ্যাসগুলোই মানুষকে ভিতর থেকে শক্ত করে। ইসলামও তো আমাদের দিনে 5 ওয়াক্ত নামাজ দিয়ে এই ধারাবাহিকতারই শিক্ষা দেয়। আসল ধনী সেই যে প্রতিদিন যেতে, যদিও জয়টা ছোট ছোট হয়। মানুষ পরে বলে, ও তো রাতারাতি ধনী হয়ে গেল, কিন্তু কেউ দেখে না সে কত বছর নীরবে মানুষের প্রয়োজন পূরণ করে গেছে। আজকের সময় সুযোগ দিয়েছে, মোবাইল, অনলাইন, হোম ডেলিভারি সবই এসেছে, কিন্তু মনে রাখবেন, প্রযুক্তি মাধ্যম, ভিত্তি নয়। ভিত্তি সেই একই, দৈনন্দিন প্রয়োজন। ভিত্তি ঠিক হলে তার ওপর যত বড় কাঠামোই দাঁড় করান তা টিকে থাকবে, আর ভিত্তি ভুল হলে ঝলমলে ইমারতও একদিন ভেঙে পড়বে। তাই ভাই ও বোনেরা, যদি সত্যিই কিছু গড়তে চান, ছোট কাজকে অবহেলা করবেন না, কারণ যে কাজ প্রতিদিন হয় সেটাই একদিন আপনাকে প্রতিদিন শক্ত করে। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে নাড়া দেয়, যদি মনে হয় এখন দেখনদারি ছেড়ে হালাল, বাস্তব আর স্থায়ী পথে হাঁটার সময় এসেছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আর শেয়ার করুন সেই মানুষটার সাথে যে আজও সঠিক পথ খুঁজছে। কমেন্টে লিখুন, দৈনন্দিন প্রয়োজনের এই খেলায় আপনার প্রথম পদক্ষেপ কি হতে চলেছে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার এমন এক সত্য নিয়ে আসব যা আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি, বরকত আর স্থায়ী সফলতা দান করুন। আমিন।